মারিচের মৃগরূপ ধারণ। 3 কাণ্ড পুঁথি গেল শ্রীরাম মাহাত্ম, আর 3 কাণ্ড শুনো রাবণ চরিত। শূর্পণখা বলে, ভাই এই পঞ্চবটি, এই স্থানে কাটা গেল নাক কান দুটি। রাবণ চড়িয়া রথে চলিল গগনে, রথ হতে ভূমিতে নামিল 2 জনে। মারিচের করে ধরি কহে লঙ্কেশ্বর, মৃগরূপ ধরো তুমি দেখিতে সুন্দর। মৃগরূপ ধরিল মারিচ নিশাচরে, বিচিত্র সুচিত্র তার সুবর্ণ শরীরে। নবনীত সদৃশ কোমল কলেবর, শ্বেত বর্ণ চারি খুর দেখিতে সুন্দর। 2 শৃঙ্গে তার যেন প্রবল প্রস্তর, সোনার বিম্বকে গলে যেন নিশাকর। ত্রৈলোক্য জিনিয়া স্বর্ণ মৃগ মনোহর, 2 ওষ্ঠ শোভে তাহে যেন দিবাকর। স্থানে স্থানে রাঙ্গা, মধ্যে কজ্জলের রেখা, রাঙা জিহ্বা মিলে যেন বিজলি ঝলকা। লোমাবলী দেখি যেন মুকুতার জ্যোতি, 2 চক্ষু জলে যেন রতনের বাতি। নানা মায়া ধরে দুষ্ট মায়ার পুতুলি, রত্নের কিরণ কিংবা শোভিছে বিজলি। মৃগরূপ দেখিয়া রাবণ রাজা হাসে, গাহিল অরণ্য কাণ্ড গীত কৃত্তিবাসে। মায়ামৃগ রূপধারী মারিচ বধ। বন মধ্যে লুকাইয়া রহিল রাবণ, আলো করি মায়ামৃগ করিল গমন। দেখিয়া আপন মূর্তি আপনি উলটে, চলিতে চলিতে গেল রামের নিকটে। রাম সীতা বসিয়া আছেন 2 জন, সেইখানে মৃগ গিয়া দিল দর্শন। রাক্ষস বংশের ধ্বংস করিবার তরে, ডুবাইতে জানকীরে বিপদ সাগরে। দেবগণে বিপদে করিতে পরিত্রাণ, বিধাতা করিল হেন মৃগের নির্মাণ। রামেরে বলেন সীতা মধুর বচন, অনুমতি যদি হয় করি নিবেদন। এই মৃগ চর্ম যদি দাও ভালোবাসি, কুটিরে কৌতুকে প্রভু বিছাইয়া বসি। এতে কো শুনিয়া রাম সীতার বচন, ডাক দিয়া লক্ষণেরে বলেন তখন। অদ্ভুত হরিণ ভাই দেখো বিদ্যমান, অপূর্ব সুন্দর রূপ কাহার নির্মাণ। 2 পাশে শোভা করে চন্দ্রের মণ্ডলী, ধবল কিরণ যেন গায়ে লোমাবলী। রাঙা জিহ্বা মেলে যেন অগ্নি হেন দেখি, আকাশের তারা যেন শোভে 2 আঁখি। 2 শৃঙ্গ অল্প দেখি প্রবালের বর্ণ, রূপে আলো করিতেছে রম্য 2 কর্ণ। জানকী চাহেন এই হরিণের চর্ম, বুঝো দেখি লক্ষণ ইহার কিবা মর্ম। লক্ষণ মৃগের রূপ করি নিরীক্ষণ, রামেরে বলেন কিছু প্রবোধ বচন। মায়াবী রাক্ষস শুনিয়াছি মুনি মুখে, পাতিয়া মায়ার ফাঁদ আপনার সুখে। রূপে ভুলাইয়া আগে মন সবাকার, বনে গিয়া রক্ত মাংস করিবে আহার। নানা মায়া ধরে দুষ্ট মায়ার পুত্তল, বিপদে ফেলিতে পারে ঘোর মায়াজাল। অবশ্য রাক্ষস আছে সহিত ইহার, নতুবা না দেখি হেন মৃগের সঞ্চার। ভালো মতে ইহা আগে করিব নির্ণয়, মারিচের মায়া কি স্বরূপ মৃগ হয়। লক্ষণ সুবুদ্ধি অতি বুদ্ধি নাহি টুটে, নানা যুক্তি বলিলেন ছিল যত ঘটে। লক্ষণের বচনে কহেন রঘুবীর, মারিচ আসিল কিসে করো ভাই স্থির। যদ্যপি মারিচ হয় ব্রহ্মপথি পাপী, মারিব তাহারে যেন অগস্ত বাতাপি। সেনা হয়ে যদ্যপি রাক্ষস অন্যজন, মারিয়া করিব নিষ্কণ্টক তপবন। রাক্ষস না যদি হয় হয় মৃগ জাতি, রত্ন মৃগ ধরিলে পাইব মনোপ্রীতি। ধরিতে না পারি যদি মারিব পরাণে, মৃগ চর্ম লইয়া আসিব এইখানে। যাবৎ মারিয়া মৃগ নাহি আসি ঘরে, তাবৎ করহ রক্ষা লক্ষণ সীতারে। আমার বচন কভু না করিও আন, প্রমাদ না পড়ে যেন হবে সাবধান। বৃক্ষ আরে থাকিয়া রাবণ সব শুনে, মনে ভাবে জানকীরে হরিব এক্ষণে। শ্রীরাম করেন শয্যা হাতে ধনুস্বর, যান মৃগ মারিতে লক্ষণে রাখি ঘর। শ্রীরামেরে দেখিয়া মারিচ ভাবে মনে,
পলাইয়া গেলে মোরে মারিবে রাবণে, আমারে মারিবে রাম নতুবা রাবণ, আমার কপালে আজই অবশ্য মরণ। বরঞ্চ রামের হাতে মরণ মঙ্গল, রাবণের হাতে মৃত্যু নরক কেবল। মারিচ শঙ্কিত হয়ে যায় ধীরে ধীরে, আগে ধায় পিছে ধায় চায় ফিরে ফিরে। ক্ষণে যায় ক্ষণে চায় ক্ষণে হয় দূর, নানা রঙ্গে চলে মৃগ মায়ার প্রচুর। ক্ষণেক নিকটে যায় ক্ষণেক অন্তরে, শ্রীরাম নিকটে গেলে সে পলায় দূরে। প্রাণে মরিবেক মৃগ নামারেন বান, নিকটে পাইলে মৃগ ধরি দুই কান। এমন চিন্তিয়া রাম বুঝেন কারণ, বাস্তবিক মৃগ নহে হবে দুষ্টজন। ক্ষণে অদর্শন হয় ক্ষণে মৃগ দেখি, মায়ারূপ ধরিয়াছে মারিচ পাতকি। ঐশিক বিশিক রাম পুরেন সন্ধান, মারিচের বুকে বাজে বজ্রের সমান। বেদনায় মারিচ সে পড়িল অন্তরে, রাক্ষসের মূর্তি ধরি হাহাকার করে। তখন মারিচ করে রাবণের হিত, রামের ডাকের তুল্য ডাকে আচম্বিত। আইসো লক্ষণ ভাই কর পরিত্রাণ, রাক্ষস মিলিয়া ভাই লয় মোর প্রাণ। মারিচ ভাবিল ইহা ডাকিলে এমনি, রামের বচন মানি আসিবে এখনি। লক্ষণ লক্ষণ বলি ডাকে উচ্চস্বরে, শুনিয়া রামের হয় কম্প কলে বরে। মারিচের সংহারিয়া বান লয়ে হাতে, সীতার নিকটে রাম চলেন তরিতে।